ছাগল বাচ্চা চিংড়ি বান্ধবী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল যেটা আমি করে থাকি, সববার প্রথমে উঠে আমি ফুল তুলি গাছ থেকে। তো এটা তো আমাদের জবা ফুল গাছ, দেখতেই পাচ্ছ। তো আমি চলে যাব পাশের বাড়ি, আমি পাশের বাড়ি থেকেও ফুল তুলি, কারণ ওখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় বাগানে। তো সেখান থেকেই তুলবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। অনেক নীলকণ্ঠ ফুল ফোটে। এটাও তো সাদা ফুলেরই একটা গাছ না? এটা টগর ফুল না, এটা সাদা ফুলই না, এটা টগর ফুল। এবারে আমি তুলে নিচ্ছি টগর ফুল। এবার টগর ফুলগুলো তো খুব সুন্দর দেখতে, দেখো আমি পাথরের উপরে উঠে ফুল তুলছি। এদিকে মশাও কাটছে খুব, এত উঁচুতে উঁচুতে ফুল আমি পারতেও পারি না ঠিকঠাক, তাও পারছি। দেখো এটা হচ্ছে হলুদ ফুল গাছ, কত হলুদ ফুল দেখো। আজকে বেশি একটা ফোটেনি। এদিকে আসো। তো এই দেখো আমি যাচ্ছি ওদিকটাতে, ওদিকে অনেকগুলো জবা ফুল আছে ওয়ালের এপাশে, সবগুলো তুলবো। এটা তো আমাদেরই লাল ফুল গাছ, মানে জবা ফুলের গাছ। তো আমি ওপাশ থেকে কিছুটা ফুল নিয়েছি, আর এপাশ থেকে এপাশে কতগুলো ফুটে আছে, তো সেগুলো নিব। হচ্ছে অনেকগুলো ফুল ফুটেছে, যা রোদ, ফটাফট নেই। ওই পাশ থেকে তো কতগুলো ফুল তুলেইছি, আমার বাড়ির মানে এই পাশে এসে, মানে ওদের বাগানে এসে এই পাশ থেকে তুললাম ফুল। তো আরও আছে কিনা দেখছি। দেখো আমার এক প্লাস্টিক ভরে গেছে ফুল। প্রচুর রকমের সাদা ফুল গাছ, কি সুন্দর হাওয়া দিচ্ছিল না। এখন আমি তুলছি লঙ্কা জবা। তো এখানে লঙ্কা জবা প্রচুর ফুটেছে, তো ভেতরে ভেতরে হাত যাচ্ছে না। এই দেখো একটা হলুদ ফুল, আর কালকে না 3-4টে ফুটেছিল, আজকে একটাই ফুটেছে, তো একটাই আমি নিয়ে নিলাম। তো আজকে ভীষণ গরম আর ভীষণ হাওয়া। দেখো সাদা ফুল তো শেষই হচ্ছে না আমার তোলা, কত যে সাদা ফুল তুলছি আমি। আর প্রতিদিনই আমি এরকমই আর কি, জঙ্গলে ঢুকে ঢুকে এদিক দিয়ে কাটাকুটো খেয়ে তারপরে ফুল তুলি। আমার অনেক ফুল দিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগে, মানে আমি ফুল কালেকশন করি। যাতে চিন্তিও ভাবছে যে মামি আর কোনো ফুলই ছাড়ছে না, ওই উঁচুতে নীলকণ্ঠ দুটো ফুটে আছে, সেটাও লাগছে না। সেটাই তুলে নিচ্ছি। এই দেখো সাদা নীলকণ্ঠ তুলে নিয়েছি আমি। তো এবারে আমার ফুলগুলা হয়ে গেছে, আর ফুল তুলবো না বাবা। এই ভিডিও চক্করে ফুলগুলা মানে দেখাতে গিয়ে অনেকটা টাইম যাচ্ছে, তবুও আমি করছি। আমার দিদির সাথে একটু কথাও বলছিলাম। তো লাস্ট এবার সাদা ফুল আছে, তুলে এবার বাড়ি যাবো, একটু দুর্গা নিয়ে বাড়ি যাবো। আজকে যে আমি ফুলগুলো তুললাম গাছের, তো আমাকে যে ভিডিওটা করে দিল সেটা হচ্ছে এই চিংকি রানী। তো আমাদের পাশের বাড়ি থাকে, খুব সুইট দেখতে, আরও খুব সুন্দর নাচেও। তোমাদেরকে দেখিয়েছি একটা ডান্সে রবীন্দ্র জয়ন্তীতে, তো খুব সুন্দর নাচে। তো আজকের ভিডিওটা পুরোটাই ও করেছে। তো ভিডিও কেমন লাগলো প্লিজ
মানে আমরা প্রতিদিনই পুজোর ফুল মানে এই বৌদিদের বাসার থেকেই নিয়ে থাকি। তো আমরা শুধু না, পাড়ার অনেকেই এখান থেকেই ফুল নেয়। খুব সুন্দর বাগান আছে এখানে, আর অনেক মানে বিভিন্ন ধরনের ফুলেরও গাছ আছে। তো আমরা সবাই মিলে এখান থেকে ফুল নিয়ে আমাদের পুজো ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিই। এই দেখো এখন চলে এসেছি আমাদের ঘরে, আমাদের বাড়ির ছাদে। তো দেখো গাঁদা ফুলগুলো ফুটেছে, তো আমি আর থাকতে পারলাম না না ছিঁড়েই। তো ঠাকুরের চরণেই ভালো লাগবে এদের, তো ওই জন্য। এটা আমাদের গাছের ছোট্ট জবা ফুলের গাছ। তো এখানে প্রতিদিনই ফুল ফোটে, আজকে দুটো ফুটেছে। আজকে আমি এখান থেকে ফুল তুলছি না, দেখতে ভালো লাগে। নিচের থেকে তো অনেকগুলো ফুল তুলেছি, তারপর আমি আমাদের ছাদের গাছ থেকে গাঁদা ফুলও তুলে নিলাম। তো এগুলো দিয়ে পুজো কমপ্লিট করে নেবো। এই দেখো আমি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাদা ফুল আছে, সাদা নীলকণ্ঠ, নীল নীলকণ্ঠ, লঙ্কা জবা, গাঁদা ফুল, হলুদ ফুল, ছোট বড় জবা ফুল তো কতগুলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর দেখো কতগুলো ফুল তুলেছি, প্লাস্টিক না আনলে তুলি, এত বড় সাজি নিয়ে মানে ফুল তোলাটা একটু চাপের ব্যাপার। তো দেখো কত ফুল, আরও অনেক ফুল গাছে আছে, তো পুরোটা তোলার এখন সময় নেই। তো আমি এতটুকুই তুলেছি, এতটুকু অনেক কাফি। তো সবাইকে টাটা, ভালো থাকবেন সবাই।